এমনও হয়েছে ফুলতুলি হুজুরের অনেক কারামত আমি পড়েছি। এখানে বসাচ্ছিলেন, দেখা যায় যে অনেক খাদেমরা বসা আছে, হুজুরে খুঁজে পাওয়া যায় না। শোনা চরসিনার হুজুর একজন মুরিদ ছিল, নাম হলো নুরুদ্দিন। এই লোকটা পাসপোর্ট হারাই ফেলছে, সৌদি আরব গিয়ে কাঁদতেছে, এমন কান্না, বাড়িতে আসতে পারবে না। তখন মসজিদে নবীর দারোয়ানরে বলছে যে আমি তো পাসপোর্ট হারাই ফেলছি, টাকাও নাই, পয়সা নেই, আমি যাবো কীভাবে। আর অনেক আগের কথা। উনি করছি কি, সুবহানাল্লাহ। আজকে এই তাফসীরের মধ্যে উদ্দেশ্য হলো একটাই, নবী সুলাইমানের উম্মত যদি এত পাওয়ারফুল হয়, উম্মতে মুহাম্মাদের পাওয়ার তার চেয়ে হাজার হাজার গুণে বেশি আছে কিনা। আর যদি বলতে হবে আছে কিনা এরকম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি তোমাদেরকে বলে দিয়ে যাই বাবাজিরা, আমাদের সারসিনা, আমরা তো একই সিলসিলার মানুষ। ফুলতুলি হুজুর, বদরপুরি হুজুর, সারসিনার ফুরফুরার হুজুর, কি বলেন ঠিক না? সব জায়গার গোড়া এক জায়গায়। চরসিনার হুজুর একজন মুরিদ ছিল, নাম হলো নুরুদ্দিন। এই লোকটা পাসপোর্ট হারাই ফেলছে, সৌদি আরব গিয়ে কাঁদতেছে, এমন কান্না, বাড়িতে আসতে পারবে না। তখন মসজিদে নবীর দারোয়ানরে বলছে যে আমি তো পাসপোর্ট হারাই ফেলছি, টাকাও নাই, পয়সা নেই, আমি যাবো কীভাবে। আর অনেক আগের কথা। উনি করছি কি, কয় রাত্রে 3টার সময় বাংলাদেশি একজন শায়েক আসে, তুমি সেখানে যাবে, তার কাছে যে মনের কথা বলবে। সে যায় খুব কান্নাকাটি করে যে বলছে, বলার পর হুজুর তার দিকে তাকাইয়া বলেন, বসো। ফজরের নামাজের আজান হচ্ছে, আজানের সময় চোখ বন্ধ করো। মসজিদে নববীর মধ্যে আজান চলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 2বার বলার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখ খুলবা না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছে, বলার সাথে সাথে দেখে চোখ খুলো, খুললে দেখে দেয় সব বাইতুল মুকাররমের উত্তর গেটে বসে রয়েছে, ঢাকা শহরের বাইতুল মুকাররম। তা আসার পরে আর মসজিদে নববীতে নাই, চলে আসছে। লোকটা খালি এই কাজটা হইল কি, আমি ছিলাম মসজিদে নববীর মধ্যে, আমি আসলাম এখানে, হুজুরে কুমিল্লা মাহফিল করতে আসছে। যুবকটা লালমনিরহাট বাড়ি দৌড়ে আসছে, আয়াকে হুজুর আপনি আমাকে মদিনা শরীফ থেকে আনছে, চোখ বন্ধ করো কথা। এই ছিল আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনও হয়েছে ফুলতুলি হুজুরের অনেক কারামত আমি পড়েছি। এখানে বসাচ্ছিলেন, দেখা যায় যে অনেক খাদেমরা বসা আছে, হুজুরে খুঁজে পাওয়া যায় না। শোনা যায় যে হুজুর গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিদের এই ক্ষমতা কে দিয়েছে? এই ক্ষমতার আয়াতগুলি এত সুন্দর সূরা নামলের মধ্যে আসছে। আসিফ ইবনে বারখিয়া 12,000 কিলোমিটার দূর থেকে একটা সেকেন্ডের মধ্যে যদি আনতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদের পাওয়ার তার চেয়ে বেশি হতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না?